শিশির মনির এমন কি পরিবর্তন আনতে পারবে যদি আপনি নির্বাচনে জিতে আসেন, সরকারি দল না হলেও যদি বিরোধী দল হন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির যখন এমপি শিশির মনির হয়ে যাবে, দিরাইশাল্লার জনগণের এমন কি পরিবর্তন আনতে পারবে যে জন্য শিশির মনির নির্বাচনটা করতেই চায়? ১ নম্বর পরিবর্তন, আমি রাজনৈতিক হানাহানিকে জিরোতে রূপান্তরিত করে দেব। ২ নম্বর পরিবর্তন, আমি খুঁজে খুঁজে এমন লিডারশিপ বের করব যারা পরবর্তী ৫০ বছর ১০০ বছর ওই জমিনে অনেস্টি ইন্টিগ্রিটির সহিত সার্ভিস দিয়ে যাবে। ৩ নম্বর পরিবর্তন, ওই জমিনের ৪৫,০০০ যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ওই অঞ্চলের আশেপাশেই আমি করার চেষ্টা করব। ৪ নম্বর পরিবর্তন, সবচাইতে বেশি অসুবিধা যাতায়াতের, হাওর অঞ্চল, রাস্তাঘাটের খুব অসুবিধা। আমি সেই জায়গাগুলোতে রাস্তাঘাটের মাধ্যমে একটা মালা তৈরি করার চেষ্টা করব। ৫ নম্বর পরিবর্তন, ওখানে খাল খনন, নদী নালা শুকিয়ে যাচ্ছে, প্রকৃতি হাওর বাওর তার নেচার হারিয়ে ফেলছে, একসময় এন্ডেঞ্জার্ড স্পেসিসে রূপান্তরিত হবে। আমি এটাকে আবার খাল খনন এবং রিগেন করে এন্ডেঞ্জার্ড স্পেসিসকে আমি রক্ষা করতে চাই, প্রকৃতিতে ফিরে যেতে চাই। ৬ নম্বর পরিবর্তন, প্রায় ১৩টার মতো বড় বাজার আছে, এই বড় বাজারগুলোর মধ্যে আমি উপস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে স্বাস্থ্যের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা সেবা বাড়ির পাশ থেকেই লোকেরা পেতে পারবে। ৭ নম্বর পরিবর্তন, আমি বর্ষার সিজনে নৌকা কিংবা স্পিডবোটের মধ্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে চাই, কারণ ওই সময়টাতে আর ওখান থেকে মানুষ আর কোথাও যেতে পারে না, যেহেতু আপনার নির্বাচন এরিয়া পুরোটাই হাওর বেষ্টিত। আর সর্বশেষ কথা, আমি যেদিন চলে আসব, ওই দায়িত্ব থেকে যেদিন আমি চলে যাব, সেই দায়িত্ব থেকে আমি এটা দেখে আসতে চাই, ইট ইজ মাই ডিজায়ার, যে আমি পিপলের কাছ থেকে যখন চলে আসব, পিপল আমাকে ছাড়তে চাইবে না। এইরকম একটা এনভায়রনমেন্ট যেদিন হবে, সেই দিন আমি বুঝবো রিয়েলি আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিলাম। অন্যথায় আমি অর্ডিনারি রাজনৈতিক ক্রীড়নক হতে চাই না, আমি কোনো গুটিবাজি খেলতে চাই না, কোনো মানুষের অধিকারও আমি হরণ করতে চাই না।